বন্ধুরা ইউটিউবের তরফ থেকে চলে এলো বিশাল আপডেট। মনিটাইজেশনের নতুন পলিসি কিন্তু চলে এসছে। আগের পলিসি কিন্তু আর নেই এখন, ঠিক আছে। নতুন পলিসি অ্যাড করে দিয়েছে এবং এখন কিন্তু প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে, আরও কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই জানো, মানে অনেকে কি ম্যাক্সিমাম তোমরা সবাই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে কতটা কষ্ট হয়। একটা লং চ্যানেল হয়ে থাকলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হয়। যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার আর লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউ যদি পূরণ করতে পারো তবেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আগের তুলনায় এখন কিন্তু প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে। আজ থেকে 2 বছর আগে চলে যাও, চ্যানেল মনিটাইজ হলে কিন্তু ডিমনিটাইজ হতো না, বাট এখন কিন্তু প্রতিটা দিন কত হাজার হাজার লাখ লাখ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। মানে ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন বন্ধ হয়ে যাচ্ছে, মনিটাইজটা কেন অফ করে দিচ্ছে ইউটিউবের তরফ থেকে, কোনো বলা কওয়া ছিল না, কিন্তু এখন ইউটিউবের তরফ থেকে তোমাকে জানিয়ে দেবে যে কেন তারা ডিমনিটাইজ করতে চলেছে তোমার ইউটিউব চ্যানেলকে। তো এই বিষয় নিয়েই কিন্তু আপডেট, কি করতে হবে চ্যানেলকে মনিটাইজেশন থেকে বাঁচানোর জন্য, মানে কি করলে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হবে না, সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনকে প্রেস করে দেবে। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউব কিন্তু ইউটিউবের মনিটাইজেশন সেকশনের পলিসি যেটা রয়েছে কিন্তু চেঞ্জেস কিন্তু নিয়ে এসছে। এখন কিন্তু মানুষকে সুযোগ দেবে। দেখো, তুমি যে একটা চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলটাকে মনিটাইজ করেছো, এখন ইউটিউব যদি আবার দেখে তোমার চ্যানেলটাকে চেক করে যে তোমার চ্যানেলের মধ্যে ভুল রয়েছে, হতে পারে তোমার চ্যানেলের মধ্যে রিপিটেটিভ কন্টেন্ট, হতে পারে তোমার রিইউজ কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে সাফ একবার জানিয়ে দেবে যে তোমার চ্যানেলটাকে আগামী 7 দিনের মধ্যে ডিমনিটাইজ করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো তোমার কিন্তু মনিটাইজেশনটা থাকছে না। তো এখন এমতো অবস্থায় তো সবাই ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে, হাই রে এত কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করলাম, তো এখন তো আমার চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যাবে, এবার কি হবে? হ্যাঁ, এবার যদি তুমি সাচ্চা থাকো, তোমার যদি মনে হয় যে না তুমি কারোর ভিডিও নাওনি, তুমি তোমার নিজের কন্টেন্ট আপলোড করেছো, যেমন আমি আপলোড করি আমার নিজের কন্টেন্ট, এখানে ইউটিউব কেন ইউটিউবের বাবা এসেও যদি বলে তোমার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেবো, আমি সঙ্গে সঙ্গে অ্যাপিল করে দেবো, আমাকে ডিমনিটাইজ করতে পারবে না। তারা আবার ম্যানুয়ালি চেক করবে, মানুষ দিয়ে চেক করবে যে না সত্যি কি রিপিটেটিভ কন্টেন্ট ইউজ করেছে বা রিইউজ কন্টেন্ট ইউজ করেছে, বা যে কোনো কিছু, মানে যেই আওতায় আসবে তোমার চ্যানেলটা সেটা কিন্তু বলে দেবে, ঠিক আছে। তো তখন তুমি চেক করতে পারো, যে তুমি বুঝতে পারবে যে না তোমার চ্যানেলে কি এরকম ধরনের কোনো ভিডিও আছে। এবার যদি মনে করো যে না কোনো রকম কোনো ভিডিও নেই, তাহলে তুমি সঙ্গে সঙ্গে অ্যাপিল করতে পারবে। 7 দিন সময় দেবে, 7 দিনের মধ্যে তোমাকে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করার পরে যদি সে চেক করে দেখে না তোমার কোনো ভুল নেই, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে আর ডিমনিটাইজ করবে না। আর যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমাকে ডিমনিটাইজ করে দেবে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই যে তোমাকে বলে দিল, তারপর তুমি অ্যাপিল করলে, অ্যাপিল করলে যদি সেটা ভুল হয় তোমার অ্যাপিলটা, তো অ্যাপিল করার আগে কিন্তু একটা কথা বলে দিই, তোমরা কিন্তু কোনো রকম কোনো ভিডিওকে ডিলিট করতে পারবে না। একটু টাইটেল বা থাম্বনেলে একটু চেঞ্জেস করতে পারো, বাট তুমি কিন্তু কোনো ভিডিও ডিলিট করতে পারবে না, ডিলিট করলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার যদি তোমার রিজেক্ট হয়ে যায় অ্যাপিল করলে, ঠিক আছে, অ্যাপিল করলে রিজেক্ট যদি হয় তাহলে তোমাকে আবার 21 দিন পরে কিন্তু একটা সুযোগ দেওয়া হবে। বা সেখানে যদি একদম পুরো কোনো রকম কোনো কিছু না হয়, তাহলে তোমাকে কিন্তু 90 দিন পরে তুমি তোমার শুধরে নিয়ে তারপর তুমি কিন্তু আবার অ্যাপিল করতে পারবে। তার মানে কি হলো, যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল মানে যদি তোমার রিপিটেটিভ কন্টেন্ট বা রিইউজ কন্টেন্ট ইউজ করে থেকে থাকো, তাহলে কিন্তু তোমার আর কোনো এনার্জি থাকবে না। তুমি এত কষ্ট করে করেছিলে, যেভাবে হোক তুমি চ্যানেলটাকে মনিটাইজ করেছিলে, ইনকাম করছিলে, এখন যেই যে 90 দিনের যে গ্যাপ হয়ে যাবে, 90 দিনের মধ্যে এনার্জি কার থাকবে বলো তো? কারোর কি থাকবে এনার্জি? কারোর কিন্তু কোনো এনার্জি থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা একদম পুরো শেষই হয়ে গেল। একবার ডিমনিটাইজ হয়ে যাওয়া মানে সেই চ্যানেলের প্রতি কিন্তু সেই মায়া আর তুমি আনতে পারবে না। বুঝতে পারো? যেমন আমারই নিজের চ্যানেল রয়েছে, মনিটাইজ চ্যানেল, আর্নিং হচ্ছে, তারপরও সেই চ্যানেলের প্রতি কোনো মায়া নেই। বুঝতে পেরেছো? কোনো মায়া নেই, আর্নিং হচ্ছে হোক না, যখন একেবারে হবে না তখন হয়তো ভিডিও করব, এই ভাবতে ভাবতে 8-10 মাস হয়ে গেল ভিডিও দিতে পারিনি এখনো। বুঝতে পেরেছো? তো যাই হোক, মনিটাইজেশন সম্বন্ধে এই যে পলিসিটা নিয়ে এসছে, এই আমূল পরিবর্তন করেছে মনিটাইজেশনটাকে নিয়ে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা, ঠিক আছে। কেননা আগে কিন্তু কেউ জানতে পারতো না কি কারণে চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিচ্ছে, তো এখন কিন্তু জানিয়ে শুনিয়ে বুঝিয়ে কিন্তু চ্যানেলটাকে ডিমনিটাইজ করছে। এবার যদি তোমার এরকম কোনো ভুল না থাকে তাহলে তোমার চ্যানেলটা সেফ থেকে যাচ্ছে, আর যদি তুমি এরকম কিছু করে থেকে থাকো তাহলে তোমার চ্যানেলটাকে ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে। তারপরে তুমি 90 দিন পরে সবকিছু ঠিকঠাক করে তারপর তুমি আবার রিঅ্যাপ্লাই করবে, রিঅ্যাপিল করবে, ব্যাস হয়ে গেল।
ঠিক আছে, তো এই আপডেটটা যে এসেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।